এদিকে ঈদযাত্রায় গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। অবৈধ পার্কিং আর যাত্রী ওঠানামার কারণে এ পথে দীর্ঘ যানজট লাগে। তবে অন্যান্য মহাসড়কগুলোতে গাড়ির চাপ থাকলেও দীর্ঘ যানজট ছিল না। মঙ্গলবার সকাল 10টা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার দৃশ্য। মহাসড়ক জুড়ে যানবাহনের চাপে স্থবির রাস্তা। এই মহাসড়কের বেশিরভাগ অংশে যান চলাচল স্বাভাবিক থাকলেও চন্দ্রায় এসে গতি কমছে। সড়কের এক লেনে বাস পার্কিং করে রাখা, থেমে থেমে যাত্রী ওঠানো আর দূরপাল্লায় বাড়তি গাড়ির চাপে এই যানজট। ট্রাফিক পুলিশেরও বেগ পেতে হয় শৃঙ্খলা রক্ষায়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গার্মেন্টসের ছুটি হয় সেখানে গাড়িগুলো আসে, সেখানে গ্যাঞ্জামটা বাদে। এদিকে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও কোথাও ভোগান্তি নেই। ঈদযাত্রায় স্বাভাবিক গতিতেই দক্ষিণের 21 জেলার মানুষ বাড়ি ফিরছেন। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে বাড়লেও টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। অন্যদিকে 2 লেনের ঢাকা সিলেট মহাসড়কে ভোর থেকেই ছিল যানবাহনের চাপ। নির্মাণ কাজ চলায় 209 কিলোমিটারের এই মহাসড়কে গাড়ির গতি ছিল ধীর। তবে কোথাও দীর্ঘ যানজটে পড়তে হয়নি যাত্রীদের। নারায়ণগঞ্জ থেকে আমরা উঠছি, জ্যাম ছিল হালকা, অত বেশি না। প্রায় 300 ফোর্স দিছে আমাদের এই ট্রাফিক ডিউটি, অতিরিক্ত ডিউটি করার জন্য, এবং প্রত্যেকটা পয়েন্ট ফ্রি আছে এবং যাত্রীরা সুন্দরভাবে যেতে পারতেছে। নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে যাত্রা করে সিলেট পর্যন্ত অন্তত 41টি জায়গায় যানবাহনগুলোকে থামতে হয় বাজার ও অবৈধ পার্কিংয়ের কারণে। কোথাও আবার ইজিবাইক বা অটোরিকশা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। 2015 সালে দেশের 27টি মহাসড়কে সিএনজি বা অটোরিকশার মতো ধীরগতির যান চলাচল নিষিদ্ধ করে সড়ক বিভাগ। এমনকি এসবের চলাচলে আদালতে নিষেধাজ্ঞাও রয়েছে। অথচ সেসবের থোড়াই কেয়ার করে ঢাকা সিলেট মহাসড়কে যেভাবে এসব যান চলাচল করছে, তাতে অন্তত 51টি জায়গায় গতি হারাচ্ছে দূরপাল্লার যানবাহন। ইজাদ শৌমিক, চ্যানেল 24, ভৈরব, কিশোরগঞ্জ।